ইনশাআল্লাহ বাড়িতে যাবেন, ইনশাআল্লাহ ঘুমাবেন, ইনশাআল্লাহ বিবাহ করবেন, এখানে ইনশাআল্লাহ সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। কথা হয় না? আল্লাহ যদি চায় তাহলে আমি বিয়া করতাম, আল্লাহ যদি চাইলেন আমি খাইতাম, আল্লাহ চাইলেন আমি টাকা যেতাম, আল্লাহ চাইলেন আমি ঘুমাইতাম। কথা হয় না? আমার মালিক যদি চায় তাহলে আমি ঘুমাবো, আমি খাবো, আমি যাব। এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ দরকার। পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই রে। প্রশ্ন হলো নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেছে, এই জন্য কি 15 দিন নবী ভুলে যান? কথা কোন আপনার জ্ঞানে কি তা হয়? নবী 15 দিন ভুলে গেছে? একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো নবী ভুলার কথা না, তাহলে ভুলা গেল কেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ভুলে নেই, আল্লাহ ভুলায়া দিছে। কথা কই না? আমার নবী ভুলে নাই গো, মালিক ভুলায়া দিছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। নবীরে মাঝে মধ্যে আল্লাহ ভুল করাইতেন, এটা আমাদের শিখানোর জন্য। নবীরা কোনদিন গুনাহ করে না, নবীরা মাসুম। কোন নবীরে আল্লাহ গুনাহ করান না, মাঝে মধ্যে কিছু ভুল করাইতেন, এটাও আমাদের শিখার জন্য। নবী যদি ইনশাআল্লাহ না বলে যেত, আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলায়া দিত, তাহলে আমরা এটার গুরুত্ব দিতাম না। ঠিক নেই? তাই আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলি। হাবিবে কিবরিয়ার চোখের পানি একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া থাকতো। কখন রে জিবরাইল আসবি, কখন জিবরাইল আসবি। মক্কার মানুষ নবীরে কত গালমন্দ করছে, কত গালাগালি নবীরে করছে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার কয়, মালিক কি এমন অপরাধ করছি গো, 15 দিন তুমি ওহী বন্ধ করে দিলা। আল্লাহ গোটা মক্কার মানুষ আমারে বলে, আপনি নাকি